আমি কম্পিউটার চালাচ্ছি, একটা স্ক্রিন রিডার সফটওয়্যার, মোবাইল চালাচ্ছি একটা স্ক্রিন রিডার সফটওয়্যার। এই যে একটা মাধ্যম, আমি কি আপনার মতো দেখে করবো না, কিন্তু অন্য একটা মাধ্যমে করছি। এই জিনিসটা যত আমরা বুঝতে শিখব, তত দ্রুত নিজেদেরকে আমরা তৈরি করতে পারবো নিজের লড়াইয়ের ময়দানের জন্য। কিন্তু অনেকের ধারণা যে অন্ধ হলেই ভিক করে বেড়ায় বা ভিক করে বেড়াবে ট্রেনে বাসে, তাহলে কি অন্ধ হওয়াটাই কি সমাজের বড় অপরাধ? এই নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে বিষয়টা হচ্ছে আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে মজ্জায় মজ্জায় সচেতনতার যে ঘাটতি, সেটার জন্য এটা আমরা অনেক সময়, আমি আগের বক্তব্যে বলছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে আমার পিএইচডি চলছে এখনও, আমরা অনেক সচেতনামূলক প্রোগ্রাম করেছি। কোথায় কোথায় স্কুল আছে সেই স্কুলের কন্ট্যাক্ট, প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ, মানে এই মানুষের মধ্যে ধারণাটা সত্য তো এই আপনি যেটা বলছেন রয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে সেই ধারণাটা ক্লিয়ার নয় যে মানে কিছু করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, সে সার্বিক হোক, মানে খালি আমি হয়তো একটা চাকরি পেয়েছি, ঠিক আছে, চাকরি থেকে বড় কথা নিজের অধিকার বোধটা বোঝা। আপনিও চাকরি পেয়েছেন অবশ্যই, কিন্তু আপনি তো একজন অন্ধ মানুষ না, আপনি তো ভিক্ষা করলেই পারতেন। কিভাবে আপনি বড় হলেন এই বিষয়ে আপনি বলুন। হ্যাঁ, তো আসলে ওই এই যে ব্যাপারটা বোঝা, সচেতনতা, যে মানে শুধুমাত্র চাকরি বড় কথা নয়, সামাজিক স্তরে ওই যে বোঝা, নিজের অধিকার বোধটা বোঝা, এটা যখন বুঝতে শিখবে তখন সে অনেকেই শিক্ষিত আছে, তাদেরকেও মানে ভিন্ন পথ বেছে নিতে হয়। তার অন্যতম কারণ হচ্ছে তাদের মনোবলতা থাকে না, হয় হীনমন্যতায় ভোগে। এই যে সমস্যাটা, এখান থেকে যারা বেরোতে পারবে, যারা ভাববে জীবনটা লড়াইয়ের। আমরা যদি দেখি লড়াইটা, বিশেষ করে যখন মায়ের পেটে একটা শিশু থাকে, তখন তো কত বাধা বিঘ্ন মাকে হতে হয়। যদি সে একটা মা যদি ভাবে যে আমি বাচ্চাটা নিলে আমার এই সমস্যা হয়, সুতরাং নেবো না, তাহলে সে তো আমরা আলোর মুখ দেখতেই পেতাম না, বা সম্ভব হতো না আমাদের দ্বারায়। আসলে সমস্যা অনেক গোড়ায় থেকে, সমস্যাটা বড় কথা নয়, সমস্যাটাকে নিয়ে চলাটাই হচ্ছে বড় কথা। মানে আমরা হয়তো এই প্রতিবন্ধকতা সে যেমনই হোক না কেন, আমরা অনেকেই আপনারা বলবেন সাংবাদিক বলে ওভারকাম কিন্তু কোনো প্রতিবন্ধকতায় করা যায় না। একটা ভিন্ন মাধ্যমে, ধরুন আমি পড়াশোনা করছি ব্রেল মাধ্যমে, আমি কম্পিউটার চালাচ্ছি একটা স্ক্রিন রিডার সফটওয়্যার, মোবাইল চালাচ্ছি একটা স্ক্রিন রিডার সফটওয়্যার। এই যে একটা মাধ্যম, আমি কি আপনার মতো দেখে করবো না, কিন্তু অন্য একটা মাধ্যমে করছি। এই জিনিসটা যত আমরা বুঝতে শিখব, তত দ্রুত নিজেদেরকে আমরা তৈরি করতে পারবো নিজের লড়াইয়ের ময়দানের জন্য। এটা দরকার। আর আপনার যেটা বারবার জোর দিচ্ছেন যে মানে মানে ভিক্ষা হোক আর মানে যাই হোক, মানে নিজেকে একটা তৈরি না, প্রতিষ্ঠিত না করতে পারার পিছনে অন্যতম কারণ থাকে সচেতনতা। মানে তারা গার্জেন, মানে আমাদের সামগ্রিক স্তরেই মানে এই তথ্যগুলো ঠিকঠাক থাকে না। হ্যাঁ, যে আপনারা অনেক সময় অনুপ্রেরণা বলছেন আমাদের মতো যারা একজন দুজন আছেন, তার থেকে বড়ো কথা হচ্ছে আমরা কীভাবে আমাদের অধিকার বোধটা তৈরি করতে পারবো শিক্ষার মাধ্যমে, বিভিন্ন শিক্ষা অঙ্গনে কীভাবে কী হচ্ছে সেইগুলো দেখে। এটাই হচ্ছে বিষয়। আসলে যখন ভিক্ষাটা কোথায় দিই, গ্রামে আমাকেও অনেক সময়, আমি মাধ্যমিক পাস করার পরে অনেকে বলেছিল কিছু ইনকাম করতেই পারে, এখন তো পড়াশোনা হলো, এটা বড় কথা নয়। লোকজন অনেকেই অনেক কিছু বলবে, বাড়ির লোকও সব, বাড়ির ফ্যামিলি হয়তো সব কিছু বুঝবেন না, কিন্তু আমরা যারা থাকবো, আমরা যারা হোস্টেলে বিভিন্ন জায়গায় থাকি, তারা অটোমেটিক বিভিন্নভাবে জেনে যায়। আমার মনে হয় আমার এই ছোট্ট বার্তার মধ্যে দিয়ে আপনাদের সবার কাছে যাদের শুনবেন, তারা আপনার চেষ্টা করুন, আপনারাও হয়তো সাকসেস হতে পারবেন। প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, সেটা হয়তো পরে বলে দেবো এনাদের মাধ্যমে। তাদেরকে আসলে শিক্ষার আঙ্গনে না আসলে এটা মনে হতে হবেই, কারণ গার্জেনদেরকে অতটা 100% সচেতন করা সম্ভব হবে না। কিন্তু আমাদের এই সমস্ত স্কুলে যে বাচ্চারা থাকছে, তাদেরকে ক্রমশ মাথায় এই জিনিসটা ঢোকানো যাবে, তোমরা শিক্ষার পরে নিজের অধিকার বুঝতে পারবে, প্রয়োজনে তোমরা চাকরি বাকরি বিভিন্ন ক্ষেত্রে কর্মজীবনে তোমরাও প্রতিষ্ঠিত হতে পারবে, এটা তাদেরকে বোঝানো যায় আস্তে আস্তে। কিন্তু তাদের মাথায় যদি ঢুকে দেওয়া হয়, মানে শুধুমাত্র ভিক্ষা হোক আর অন্য কিছু হোক, মানে নিজে প্রতিষ্ঠিত হতে পারবো না, এই যে হীনমন্যতায় তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয় তাদের মাথায়, তাহলে সেটাই থাকবে। আশা করি বোঝাতে পারলাম। আপনি বর্তমানে কি করছেন? বর্তমানে আমি একটি কলেজ, নহাটা যোগেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়, সেখানে অ্যাসিস্ট্যান্ট অফিসার, সহকারী অধ্যাপক হিসাবে আমি জয়েন করেছি এই গত পুজোর মধ্যে আর কি। কী নাম আপনার? আমার নাম রবি আহা সালাম। বাড়ি কোথায় হচ্ছে? বাড়ি এই মুর্শিদাবাদ জেলাতেই ডোমকল থানার মোমিনপুর গ্রাম নামে একটি গ্রাম আছে, সেখানে।
আপনি কোন সাবজেক্টের উপর আপনি ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন? আমার সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট।